বন্ধুরা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চুয়ার বিদ্রোহ আমাদেরকে চিনিয়েছে কর্ণগড়ের রানী শিরোমণিকে। মেদিনীপুর এবং উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এই কর্ণগড় ছিল রানী শিরোমণির রাজধানী। তার নামের সঙ্গে এই অঞ্চলের মহামায়া মন্দিরের নাম জুড়ে রয়েছে। মনে করা হয় তিনি নাকি প্রতিষ্ঠা করেছিলেন এই মহামায়া মন্দির। তবে এই নিয়ে রয়েছে বিতর্ক। তবে আমি সেই বিতর্কে না গিয়ে আজ আমি আপনাদেরকে সোজা নিয়ে এসেছি সেই কর্ণগড়ের মহামায়া মন্দিরে। আজ আমি আপনাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো এবং এই মন্দিরের পেছনের ইতিহাসটাকে আপনাদেরকে বলার চেষ্টা করব। প্লিজ সঙ্গে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো আমি এখানে কিভাবে এলাম। দেব একটি ছোট্ট পথ নির্দেশ। হাওড়া থেকে রাত 3টের হাওড়া মেদিনীপুর লোকাল ধরে পৌঁছালাম মেদিনীপুর। সকাল 6:25 ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে থামল। আমি এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই প্রবেশ পথ দিয়ে বাইরে বেরিয়ে সামনে থেকে টোটো রিক্সা ধরলাম। বন্ধুরা, সামনের ওই সাদা রঙের বাতিস্তম্ভের পেছনেই রয়েছে টোটো স্ট্যান্ড। চললাম বাস স্ট্যান্ড। খুব একটা দূর নয়, 1-1.5 কিলোমিটার হবে। ভাড়া নিল 10 টাকা। বাস স্ট্যান্ডে পৌঁছাতেই পেয়ে গেলাম ভাদুতলা যাবার বাস। খুব বেশি রাস্তা নয়, এখান থেকে ভাদুতলার দূরত্ব 5 কিলোমিটার। বাস ভাড়া 10 টাকা। দেখতে দেখতে পৌঁছে গেলাম ভাদুতলা। আমাকে ঠিক ওইখানটায় নামিয়ে দিল। ডান দিকে এটা অটো স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে সোজা এগিয়ে আসলে আপনার বাঁদিকে পড়বে। এখান থেকে শেয়ারিংয়ে অটো করে সামনের ওই তোরণ পথে চললাম কর্ণগড়। এখান থেকে কর্ণগড়ের মা মহামায়া মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার। গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে চললাম কর্ণগড়। আমাকে একদম মন্দিরের সামনে নামিয়ে দিল। ভাড়া নিল 20 টাকা। বন্ধুরা, এটাই কর্ণগড় মন্দিরে ঢোকার প্রবেশ পথ। ঢোকার পথে বাদিকে দেখতে পাবেন পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী বিক্রির স্টল। আছে কর্ণগড় গেস্ট হাউস, কর্ণগড় মহামায়া সেবা সমিতি। এগিয়ে চললাম মন্দিরে ঢোকার মূল প্রবেশ পথের দিকে। 75 ফুট উচ্চতার এই প্রবেশ পথটি অনেকটা মন্দিরের মতো, অসাধারণ। কর্ণগড়ের রানী শিরোমণির পূজিত মা মহামায়া মন্দির। মূল প্রবেশ পথ দিয়ে ঢুকেই সামনে দণ্ডেশ্বর শিব মন্দির। শিব মন্দিরের ডান দিকে মহাবীর মন্দির এবং বাঁ দিকে মহামায়া মন্দির। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বর জিউ মন্দিরের সামনে। চলুন এবার আপনাদেরকে মন্দিরের ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মূল গর্ভগৃহের বাঁদিকের এই শিবলিঙ্গের নাম খড়গেশ্বর আর মাঝের শিবলিঙ্গের নাম দণ্ডেশ্বর। আর ডান দিকে সাধক রঘু বাবার ছবি। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন সাধক রঘুনাথ বাবার ছবি। শিবায়ন কাব্যের রচয়িতা রামেশ্বর ভট্টাচার্য ঠিক এই জায়গাতে বসে তিনি তার কাব্য রচনা করেছিলেন। এই রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তা নিয়ে রয়েছে মতানৈক্য। কেউ কেউ মনে করেন কেশরী বংশীয় রাজা কর্ণকেশরী ছিলেন এর প্রতিষ্ঠাতা, আবার কেউ কেউ বলেন মহাবীর সিংহ ছিলেন এর প্রতিষ্ঠাতা। তবে এই রাজবংশের জনপ্রিয় রাজা ছিলেন যশোবন্ত সিংহ। তিনি তার শৌর্যবীর্য এবং প্রজাবাৎসল্যের কারণে বেশ খ্যাতি লাভ করেছিলেন। তবে এই কর্ণগড় সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল যার জন্য তিনি হলেন মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণি। রানী শিরোমণি নিত্য মা মহামায়ার আরাধনা করতেন। রাজ পরিবারে সেই আরাধ্যা মহামায়া আজও রাঢ় বাংলায় পূজিত হন। নামে মহামায়া মন্দির হলেও কর্ণগড়ের এই মন্দিরে একই সঙ্গে দেবী বগলার বিগ্রহও আছে। তবে কর্মী সম্প্রদায়ের একাংশের দাবি এই অঞ্চলেই ছিল তাদের লোকদেবী মহামায়ের স্থান। আর্য প্রভাবে দেবী মহামায়ী হয়ে গেছেন দেবী মহামায়া। বন্ধুরা, আমার পেছনেই দেখছেন মা মহামায়ার মন্দির। এখানে মা মহামায়া
বগলামুখী রূপে পূজিত হন। আর রয়েছেন মা অভয়া, তিনি মা দক্ষিণা কালী রূপে পূজিত হন। আর মায়ের বাঁদিকে রয়েছে পঞ্চমুণ্ডির আসন, যে আসনে বসে বাবা রঘুনাথন তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। মহামায়া মন্দিরের উল্টো দিকের এই মন্দিরটি হচ্ছে সাধক রঘু বাবার মন্দির। কর্ণগড় সিদ্ধপীঠের একমাত্র সাধক ছিলেন ভেঙ্কট রঘুনাথন। তিনি ছিলেন দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে রঘুনাথ বাবার সমাধিস্থল। রানী শিরোমণির স্বামী অজিত সিংহ মারা যান 1760 খ্রিস্টাব্দে। অজিত সিংয়ের মৃত্যুর পর রানী শিরোমণি সিংহাসনে বসেন। তিনি ছিলেন ভীষণ বিচক্ষণ এবং প্রজাহিতৈষী, যে কারণে তিনি ছিলেন প্রজাদের কাছে মহামায়ার প্রতিভূ স্বরূপ, এবং রানী নিজেও ছিলেন মহামায়ার একজন পরম ভক্ত। মহামায়া মন্দিরের পেছনে রয়েছে পবিত্র দুধকুণ্ড। এই দুধকুণ্ডে সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে, কিন্তু মায়ের কি মাহাত্ম্য! এই জল কখনো নষ্ট হয় না বা শুকোয় না। রয়েছে কল্পতরু বেদী। এই সুউচ্চ ত্রিশূলের গায়ে লাল শালু বেঁধেই ভক্তরা তাদের মনস্কামনা জানান। মন্দির চত্বরে রয়েছে যোগমায়া মন্দির। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন মা যোগমায়ার মন্দির। হনুমান বা মহাবীর মন্দির। (1798 খ্রিস্টাব্দে এই কর্ণগড়ে রানী শিরোমণির কৃষক প্রজারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, যে বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নামে পরিচিত, এবং এই বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি। ঠিক তার 1 বছর পর অর্থাৎ 1799 খ্রিস্টাব্দে তারা পরাজিত হয়ে রানী বন্দী হয়েছিলেন ব্রিটিশের হাতে। শেষ পর্যন্ত নারাজলের রাজা আনন্দলাল খানের মধ্যস্থতায় মৃত্যুদণ্ড বা অন্য কোনো চরম সাজা না হলেও তাকে আবাসগড়ে গৃহবন্দী করে রাখা হয়েছিল। বন্ধুরা, এই মন্দিরে দুপুরে ভোগের ব্যবস্থা আছে, তবে সাধারণত খিচুড়ি দেওয়া হয়। মূল্য 60 টাকা। দণ্ডেশ্বর শিব মন্দিরের পেছনে বা যোগমায়া মন্দিরের পাশে রয়েছে ভোগ কাউন্টার। এখান থেকে ঢুকে সোজা এগিয়ে গিয়ে বাঁহাতে পড়বে ভোগ খাওয়ার জায়গা। বন্ধুরা, এখানে দুপুরে ভক্তদের ভোগ খাওয়ানো হয়। এবার বারান্দা পেরিয়ে বাইরে বেরিয়ে বাঁদিকে ঘুরলেই দেখতে পাবেন কবি রামেশ্বর ভট্টাচার্যের স্মৃতিস্তম্ভ। এবার আমি মন্দির থেকে বেরিয়ে টোটো রিক্সা করে চললাম 1.5 থেকে 2.25 কিলোমিটার দূরে রানী শিরোমণির গড়ের প্রাণকেন্দ্রে, যেখানে রয়েছে ভেঙে পড়া রাজবাড়ি, সেনানিবাস, মজে আসা বিশাল দিঘি ইত্যাদি। বন্ধুরা, এই আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই রানী শিরোমণি গড়। চলুন ভেতরে যাওয়া যাক। প্রধান প্রবেশ পথ দিয়ে ঢুকেই ডান দিকের বিল্ডিংটা টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 10 টাকা। কমপক্ষে 500 বছরের পুরনো এই দুর্গটি রাজা মহাবীর সিং নির্মাণ করেছিলেন বলে কেউ কেউ মনে করেন। পাথরের তৈরি এই রাজকীয় দুর্গটি 3 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত ছিল এবং 2টি ভাগে বিভক্ত ছিল, যথা সদরমহল এবং অন্দরমহল, এবং পারাং নদী দ্বারা বেষ্টিত। যদিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্গ প্রাঙ্গণের দেওয়ালের কিছু অংশ, মন্দির, জলাশয় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।